এই এসআইআর এর ফলে সাধারণ মানুষের এই হয়রানি, সাধারণ মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করার বিরুদ্ধে আমরা আজ এই প্রতিবাদে নেমেছি। কারণ দেখা যাচ্ছে যে অসংখ্য 90 লাখের মতো ভোটার তার ভোটাধিকার হারিয়েছে, কিন্তু দেখতে গেলে দেখা যাবে তার বেশি শতাংশই বৈধ ভোটার। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটাকে বলা হচ্ছে, শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তনের জন্য, কম্পিউটারের হয়তো কিছু ডিসক্রিপেন্সির জন্য তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যেখানে বলা হয়েছিল 2002 সালে যাদের নাম থাকবে তাদের কারোর কোনো চিন্তা করার বিষয় না, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নামও চলে এসেছে অ্যাডজুডিকেশন, সেখান থেকে ডিলিটেড। কিন্তু এর দায় সাধারণ মানুষ কেন নেবে? সেই ন্যায্য ভোটার এই দায় কেন নেবে? হতে পারতো সেই ন্যায্য ভোটার থেকে কেউ নিজেকে প্রার্থী হিসাবে এই ভোটে ওঠাতে চাইছে, তার অধিকার হরণ কেন করবে? এবার তাকে ভোটাধিকার না দিয়ে যে ভোট হচ্ছে, সেই ভোটটা কি বৈধ? সে ভোট তো বৈধ হতে পারে না। বৈধ ভোটার ছাড়া ভোট কি করে হয়? বৈধ ভোটার ছাড়া ভোট কি করে বৈধ হয়? এছাড়াও আমরা দেখেছি এই যে এত ডকুমেন্ট, এই যে বারবার ডাকা হচ্ছে ট্রাইব্যুনালে আসার জন্য, হিয়ারিং এ আসার জন্য, এতে সাধারণ মানুষের কি হয়রানি হচ্ছে। আর গরিব মানুষের, যারা দিন আনে দিন খায়, তাদের রোজগার, তাদের পেটের ভাত কে যোগান দেবে? তারা তাদের কাজ অফ করে আসছে, যাদের স্বাধীন কাজ সে নয় তার কাজ অফ করে আসছে, যারা অন্যের কাজ করে, কারোর বাড়িতে কাজ করে, কতদিন তারা তাদের ওখান থেকে ছুটি পাবে? ছুটি নিয়ে যাচ্ছে, সকাল থেকে বিকেল অবধি দাঁড়াচ্ছে, অথচ কাজ তাদের হচ্ছে না, আবার ছুটির জন্য তাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। সেই কোম্পানি বা যার আন্ডারে কাজ করছে সে কি সেই ছুটি দেবে? বা সে যখন দেখবে যে আমাকে এত ভুগতে হচ্ছে, আমি একে রাখবোই না। এই এসআইআর এর জন্য যার কাজ যাবে, তার পেটের ভাতের দায়িত্ব কি তারা নিচ্ছেন? এই মানুষগুলোকে হয়রানি ফেলার দায়িত্ব কি তারা নিচ্ছেন বর্তমান প্রশাসন? তাদের পাশে তো দাঁড়াতে হবে, যারা এতদিন ধরে রয়েছে, পূর্বপুরুষ ধরে রয়েছে, তাদের জন্য কেন এত কিছু? তারা তো জানে, লোকাল মানুষজন তো জানে যে এদেরকে আমরা পূর্বপুরুষ ধরে দেখতে পাচ্ছি। বিজেপির তরফ থেকে আপনারা যারা আন্দোলন করছেন তাদেরকে সরাসরি রোহিঙ্গা বলে দাবি করা হচ্ছে। রোহিঙ্গা কাকে বলে উনি জানেন। আপনি দেখতে পাচ্ছেন আমি শাখা পলা সিঁদুর পরে আছি। আমি মনে করেছি এটা আমার কর্তব্য। আমি ডিলিটেড নই, আমার নাম ভোটে আছে, কিন্তু আমার নাম ভোটে থাকলেই আমি স্বার্থপরের মতো নিজেকে সরিয়ে নিতে পারি না। এটা আমার নৈতিক কর্তব্য, আমার সহ নাগরিকের বিপদে তার পাশে দাঁড়ানো, তার যুদ্ধে আমার নিজেকে সহযোদ্ধা বানানো। তাই আমরা প্রতি পদে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের লড়াইয়ের সাথে আছি। আর এটা বলতে চাই যে এই যে এসআইআর এত দুর্নীতিগ্রস্ত হয়েছে, এত লোক বাদ গিয়েছে, 2002-তে যাদের নাম আছে তাদেরকেও বাদ দিয়েছে, তাহলে এই এই এসআইআর লিস্টের অনুযায়ী এই ভোট করা উচিত না? তাহলে যে পূর্বের লিস্ট ছিল 2005 সালের লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এই ভোটটা করা হোক। প্রয়োজন হলে সব দলের সঙ্গে পরামর্শ করে যে এসআইআর এর প্রয়োজন আছে কি আছে না তার একটা আলোচনা করে এই ইলেকশনের পরবর্তীকালে ধীরে সুস্থে মাইনুটলি এই কাজগুলো করতে পারতেন, যাতে একজনও বঞ্চিত না হয়, একজনও বৈধ ভোটার না বাদ যায়। এই দায়িত্বটা তো প্রশাসনের থাকে। তাহলে সেই প্রশাসন তার নিজের দায়িত্ব কোথায় পালন করছেন? আমরা আছি রাস্তায়, আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, তাদের বিপদে আছি, এই আন্দোলনে রয়েছে। এই আন্দোলন সব দলীয় সব বঞ্চিতরা করেছে। আমার নাম ভোটার লিস্টে আছে, আমি বঞ্চিত নই। আমি যে অদলীয় একদমই নয়। আমার রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু রাজনৈতিক পরিচয় থাকলেই আমি যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবো না সেটা কেউ বলতে পারে না। আমার রাজনৈতিক পরিচয় আছে, তা সত্ত্বেও আমি জানি এটা অন্যায় হচ্ছে, এরা বিপদগ্রস্ত, এদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ভবিষ্যতে এদের আরো আরো অসুবিধায় পড়তে হবে। তাই যখনই আমার শহর নাগরিক বিপদে পড়বে, তার আন্দোলনের সহযোদ্ধা আমরা বরাবর হয়ে এসেছি, এখনো আছি, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের লড়াইয়ে আছি।